بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قرآن المجيد সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 6টা আদেশ 6টা ফরমান জারি করেছেন। আদেশ আকারে 3টা, নিষেধ আকারে আছে 3টা। এই আয়াতে কারিমার সাথে পৃথিবীর সব মানুষে পরিচিত আছে, কারণ জুমার দিনে জুমার শেষ সানি খুতবায় এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করা হয়। এই 6টা আদেশ এবং নিষেধের সমন্বয় 6টা আদেশের মধ্য থেকে একটা বিষয়কে আমরা সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আনিল ফাহশাই, ফাহিশা অশ্লীলতা বিষয় সম্পর্কে আমরা আলোচনা চালাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 2 ধরনের আদেশ দিয়েছেন, একটা আদেশ আকারে আর একটা নিষেধ আকারে। নিষেধ আকারের মধ্যে যতগুলো আদেশ আছে তার মধ্যে এটা একটি আদেশ আনিল ফাহশাই। আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বপ্রকার অশ্লীলতা অপকর্ম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আমাদের জন্য, সেটা হোক প্রকাশ্য সেটা হোক গোপন। গোপন প্রকাশ্য সর্বপ্রকার অশ্লীলতাকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। এটা শুধু আমাদের জন্য হারাম করেননি, অন্যান্য জাতি যত জাতি এই পৃথিবীতে এসেছেন সকল জাতির জন্য আল্লাহ তাআলা সর্বপ্রকার অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। নবীজি একটি হাদিস বর্ণনা করেছেন, মান তাবাসসাহা বিকওমি ফাহুয়া মুমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির সম্পর্ক যেই জাতির সাথে, যেই লোকের সম্পর্ক যেই লোকের সাথে, কিয়ামতে ওই লোকটার সাথে ওই লোকের হাসর হবে। তার মানে যাদেরকে ভালোবাসে বা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছেন ওই লোকদের সাথে ওই লোকটার হাসর নাসর হবে। কোন অশ্লীলকারী ব্যক্তি, কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অন্যান্য যত জাতি আছে, ওই সকল জাতির সঙ্গে আমাদের হাসর নাসর হোক, এটাকে আমরা চাই? এটা আমরা কখনোই চাই না। যদি সে না থাকি তাহলে এই পৃথিবীতে যারা অশ্লীলতাকে প্রমোট করে এমন ব্যক্তিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ ঈমানদারদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল মাজিদ সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। কেন? আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ,
তারা একজন আরেকজনের বন্ধু, একে অপরের বন্ধু। রসুন উপরের দিকে শাখা যতই চতুর্দিকে থাক, গোড়া সবসময় কি থাকে? এক থাকে। কোনোদিন ইহুদি খ্রিস্টান মুশরিক জাতি মুসলমানদের বন্ধু হয় না, বরং আল্লাহ তাআলা একটু আগিয়ে গিয়ে বলেছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এই নিষেধ, এই আদেশ আসার পরে যে বা যাহারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তাদের কর্মনীতি দেখে নিজেদের কর্মনীতি পরিচালনা করবে, তাদের সংস্কৃতি দেখে নিজেদের সংস্কৃতি বানাবে, চালাবে, তাদের অর্থনীতি দেখে নিজেদের সেই অর্থনীতি বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ বলতেছি সেজন্য তাদেরই একজন। তাদের কি? একজন। আল্লাহ বলতেছেন সেই লোকটা ওই লোকদেরই একজন। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুসলিম জাতির নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজস্ব একটা অর্থনীতি আছে, নিজস্ব একটা দিন ব্যবস্থা আছে, যা পৃথিবীর অন্য কোনো জাতির থেকে ধার করার প্রয়োজন নাই, কোনো ব্যাপারে প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য যে নিয়ম নীতির প্রয়োজন, যে আদর্শের প্রয়োজন, যে সংস্কৃতির প্রয়োজন, যে অর্থনীতির প্রয়োজন, সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। একটাও তিনি বাদ দেননি যে অন্য কোনো জাতির কাছ থেকে তা ধার করতে হবে। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার যারা সাধারণত বলে থাকে শুভ দিন। কি দিন? শুভ দিন। জানুয়ারির শুরু থেকে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত মানুষ মনে করে শুরুতে যদি কোনো ব্যক্তি আনন্দ করে তাহলে সারাটা বছর তার জন্য কি হয়? আনন্দ যায়। এরকম ধ্যান ধারণা মানুষের ভিতরে আছে আর কি। পহেলা বৈশাখ এটা হিন্দুদের একটা সংস্কৃতি। সেন্ট ভ্যালেন্টাইন ডে বা সাধু দিবস, এটা ইহুদি খ্রিস্টান, পৌত্তলিক ও খ্রিস্টানদের একটি দিবস। 31st নাইট হলো ইহুদি খ্রিস্টানদের এটা তৈরি করে একটি সংস্কৃতি, তারা পালন করে। তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসরের ব্যবস্থা করে দেবেন। আপনি যারা ইউটিউব চালান, ফেসবুক যারা চালান, আপনারা নিজেরা গুগলে সার্চ দেবেন। গুগলে সার্চ দেবেন আছে জানুস শব্দ লেখে। কি শব্দ লেখে? জানুস শব্দ লেখে গুগলে সার্চ দিলে একটা শব্দ বা একটা ভিডিও বা একটা ছবি আপনাদের সামনে আসবে। জানুস নাম করে একটা শব্দ লিখবেন ইংরেজিতে। লেখার পরে যে শব্দটা, যে সিনটা আপনার সামনে আসবে, একটা মূর্তি আসবে, একটা মূর্তি। সেই মূর্তির মাথা হচ্ছে দুইটা বা দুই মুখ বিশিষ্ট মাথা আলা মূর্তি আপনার সামনে আসবে। ইহুদি খ্রিস্টানরা, খুব খেয়াল করেন, ইহুদি খ্রিস্টানরা মুশরিক জাতি ডিসেম্বরের শেষ তারিখ রাত 12টার আগে এই জানুস মূর্তির সামনে, জানুস মূর্তি যেখানে থাকে সেখানে তারা বড় ধরনের অনুষ্ঠান করে। আর এই অনুষ্ঠান করার পরে রাত 12টার আগে জানুস মূর্তির পিছনে গিয়ে তারা এই প্রার্থনা করে যে বিগত 1 বছর তুমি আমাদেরকে যা দিয়েছো সে কারণে আমরা ভালো ছিলাম, এজন্য তোমার প্রশংসা করতেছি। আর রাত 12টা যখন বেজে যায়, বেজে যাওয়ার পরে জানুস মূর্তির সামনে এসে ইহুদি খ্রিস্টানরা তারা এই পূজা করে যে আগামী দিনগুলো আমাদের জন্য এরকম ভালো একটা শুভ কল্যাণ আমাদের জন্য নির্ধারণ করে দাও। কল্যাণ এবং অকল্যাণের চাবিকাঠি তারা মনে করে জানুস মূর্তিকে। কোন মূর্তিকে? জানুস মূর্তিকে। এটা করা আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, ভালো এবং মন্দ, কল্যাণ এবং অকল্যাণ পৃথিবীর কোনো মানুষ কোনো মূর্তি করতে পারে। এমনকি কোনো নবী এবং রাসূলরাও
তার উম্মতের জন্য কল্যাণ অকল্যাণ করতে পারেন না, এমনকি তাদের নিজের জন্য কল্যাণ অকল্যাণ করতে পারেন না। এটা আমি বলি না, আমার আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। ও নবী, আপনি বলুন, আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যদি চান, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যদি চান সেটা ভিন্ন কথা। আবার বলছি, আল্লাহ বলছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, আমি আমার নিজের কোনো উপকার, নিজের কোনো ক্ষতি এটা আমি করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, যদি আল্লাহ চায়। আমি যদি গায়েবের মালিক হতাম, আমার হাতে যদি ধনভাণ্ডারের চাবি থাকতো, তাহলে ক্ষতি আসার আগেই আমি সেটার থেকে সাবধান হয়ে যেতে পারতাম। তাহলে আল্লাহ তাআলা তার নবীকে এই কথাটা বলেছেন। এই জন্য বলতেছি, কোন নবীও কারোর আশা পূরণ করতে পারে না কেবলমাত্র আল্লাহ ছাড়া। কোন নবীও কারোর জন্য ক্ষতি করতে পারে না কেবলমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। সামনের দিকে কথাগুলো আরো ভালোভাবে আসতেছে, আমরা কেবল শুরু করতেছি। প্রিয় ভাইরা আমার, শয়তান সবসময় মানুষকে অশ্লীলতাকে প্রমোট করে। অশ্লীলতাকে কি করে? প্রমোট করে। আর নবীরা, ইমানদাররা সবসময় কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করেন, আর আল্লাহ মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয় সে তোমাদেরকে আদেশ দেয়। কে? এখানে সে বলতে শয়তান। আদেশ দেয় হচ্ছে মন্দ, অশ্লীল এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না। আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করতে, মন্দ কাজ করতে, অশ্লীল কাজ করতে শয়তান সবসময় এই মানুষদের অন্তরের মধ্যে প্রলোভন দেখায়, আকর্ষণ সৃষ্টি করে। এটা হচ্ছে শয়তানের কাজ। এজন্য সেই শয়তানের কাছ থেকে এরকম কোনো মনের মধ্যে যদি কখনো এরকম আকর্ষণ সৃষ্টি হয় অশ্লীলতার দিকে, খারাপ কাজের দিকে, গান বাজনার দিকে, তাহলে মনে করবেন যে শয়তান আপনাকে কি করতেছে? দূরের থেকে কি ওসওয়াসা দিচ্ছে এই কাজ করার জন্য। এটা সহজে আপনারা অনুমান করে নিতে পারেন। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাম। শয়তান শুধু মন্দ কাজ, জুয়ার খেলা এবং শত্রুতা পোষণ করার জন্য এবং সালাত পরিত্যাগ করার জন্য তোমাদেরকে উস্কানি দেয়। মনের ভিতরে যদি সালাত পরিত্যাগ করার মধ্যে এরকম কোনো আকর্ষণ তৈরি হয়, তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে পাকড়াও করে ফেলেছে। নামাজ আদায় করতে যদি অলসতা আসে ভিতরে, তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে কি করতেছে? পাকড়াও করে ফেলেছে। শয়তান আপনাকে দূরের থেকে ওসওয়াসা দিচ্ছে। এজন্য ইসলাম কখনোই কোনোদিনও অশ্লীল কাজকে প্রমোট করে না, বরং অশ্লীলতার যত রকম উপকরণ আছে সকল উপকরণকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অশ্লীলতার প্রথম উপকরণ হচ্ছে চোখ। এই জন্য চোখের উপর আল্লাহ তাআলা নোটিশ জারি করেছেন। ইমানদারদেরকে বলেছেন, ও ইমানদাররা, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অশ্লীলতা প্রথম কি? চোখের উপরে দিয়েছেন আল্লাহ তাআলা। অশ্লীলতাকে কণ্ঠের উপরে দিয়েছেন, কানের উপরে দিয়েছেন, বিভিন্ন পদ্ধতি উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, কোন অশ্লীলতাই পৃথিবীতে বন্ধ করা সম্ভব নয় যদি ইসলামী হুকুমত কায়েম না হয়। এটা বন্ধ করা সম্ভব নয়। নবীজি বলেছেন, কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অন্যায় অপকর্ম ছড়িয়ে পড়ে, ওই অশ্লীলতা যদি বন্ধ না হয়,
আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে এমন ধরনের আযাব, বালা মুসিবত, গজব, এমন ধরনের রোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মানুষদের জন্য নির্ধারণ করেন দেন, যা অতীত জাতির মধ্যে তা কখনো ছিল না। অতীত জাতির মধ্যে তা কখনো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে থাকেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। তিনি, তার একটা স্বভাব ছিল রাজ্য পরিচালনা করার পরে মাঝে মাঝেই তিনি তার এলাকা, তিনি যে এলাকায় থাকতেন, চেষ্টা করতেন রাতের অন্ধকারে মানুষদেরকে খোঁজ নেওয়ার, যে মানুষগুলো কি অবস্থায় আছে। একজন মুসলিম প্রধান, দেশের রাষ্ট্রপ্রধানের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে সে নিজে কার্যক্রম করার পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে, তার দেশের জনগণ, প্রজারা কি অবস্থায় আছে এইটা খোঁজ নেবে না, এরকম হবে না তারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এরকম বৈশিষ্ট্যের মানুষ ছিলেন যে তিনি রাতের অন্ধকারে বাড়িতে যখন আসতেন, কাজকর্ম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তিনি মাঝে মাঝে বের হতেন, বিভিন্ন এলাকায় যেতেন যে মানুষগুলো কি অবস্থায় আছে। প্রিয় ভাইরা আমার, একদিন হঠাৎ করে লক্ষ্য করে গভীর রাত্রে দেখলেন দূরে একটা ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলতে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করলেন এই ঘরের মধ্য থেকে একটা মহিলা কণ্ঠে একটা অশ্লীল গান ভেসে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু কাছে গেলেন, ভালোভাবে বোঝা যাচ্ছিল না। কাছের দিকে যখন এগিয়ে গেলেন তখন লক্ষ্য করলেন আসলে একটা অশ্লীল গান। মহিলা গান বলতেছে, আল কসদুস সুবুলিল বায়ানাম আও শাউজিদান হুব্বুল হায়াতি। শুনতে আরবির মতো লাগছে, কিন্তু এটা একটা অশ্লীল গান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ সেক না দিতে পেরে, যে এটা ইসলামী একটা রাষ্ট্র আর আমি ওমর এখনো পৃথিবীতে বেঁচে আছি, অথচ আমার এই রাষ্ট্রের মধ্যে একজন অশ্লীল গান গায়, সাহস হয় কিভাবে? তিনি রাগ সেক দিতে না পেরে মহিলার ঘরের দরজা ভেঙে, মহিলার পিছনের বেড়া ভেঙে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাগ সেক না দিতে পেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথেই মহিলা চিৎকার দিয়ে উঠলেন, বললেন, কে তুমি? এই গভীর রাত্রে আমার ঘরে প্রবেশ করেছো? হযরত ওমর নিজের পরিচয় লুকিয়ে বললেন, তুমি কি জানো না এটা একটা ইসলামী রাষ্ট্র? এইখানে তুমি দাঁড়িয়ে, এইখানে বসে তুমি অশ্লীল গান বলো, কোন সাহসে? তোমার এই স্পর্ধা কে দিয়েছে? মহিলা তখন বলতেছে, শোনো, ইসলামী রাষ্ট্রের উপরে দাঁড়িয়ে আমি যদি গান বলে থাকি তাহলে এটা অবশ্যই অপরাধ হয়েছে, তবে আমার অপরাধ হয়েছে একটা, আর আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করে অপরাধ করে ফেলেছেন তিনটা। জোরে বলেন, কয়টা? মহিলা বলতেছে, সাধারণ কোনো মহিলা নয়, কিন্তু একজন সাহাবীর স্ত্রী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় লুকিয়েছেন। মহিলা যখন বলতেছে গান বলে অপরাধ করেছে আমি একটা, আর আপনি আমার ঘরের মধ্যে আমার কাছ থেকে অনুমতি না নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে অন্যায় করেছেন তিনটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মহিলার কাছে জানতে চাইলেন, আমি জানতে চাই যে আমি কিভাবে তিনটা অপরাধ করলাম আর তুমি কিভাবে একটা অপরাধ করলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা জানাচ্ছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যারা টাকা পয়সা খরচ করে অশ্লীলতা করাই করে। আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা করাই করা, অশ্লীলতা বলা, অশ্লীলতা প্রচার করা সর্বদিক থেকে আল্লাহ তাআলা অশ্লীলতাকে মানব জাতির জন্য হারাম করেছেন। অথচ আমি এইটা করতেছি একটা কারণে, এই জন্য আমার অপরাধ হয়েছে একটা, আমার অপরাধ হয়েছে একটা। হে প্রতীক, আমি চিনি না আপনারে, আপনি আমার অনুমতি না নিয়ে ঘরের মধ্যে ঢুকে অপরাধ করে ফেলেছেন তিনটা। হযরত ওমর বলতেছেন আমি যে তিনটা অপরাধ করলাম তার দলিল ডকুমেন্ট কি? মহিলা তখন বলতেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা। শোনো, আল্লাহ বলেছেন ঘরের পিছন দিক থেকে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই। জাহিলি যুগে মানুষ হজ করত, হজ করে হজ করতে যাওয়ার সময় তারা বাড়ির সামনের দরজা দিয়ে তারা হজ করতে যেত, বের হয়ে যেত। আর যখন হজ করে বাড়িতে ফিরত তখন ঘরের পিছন দরজা দিয়ে বা পিছন দিক থেকে তারা বাড়ির মধ্যে প্রবেশ করত। এটাকে তারা নিয়ামত মনে করত, ইবাদত মনে করত। এটা একটা কুসংস্কার ছিল ওই জাতির জন্য, দূরীভূতকরণের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা। শোনো, ঘরের পিছন দিক থেকে ঘরের মধ্যে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই। প্রকৃত কল্যাণ আছে ওয়ালাকিন্নাল বিররা মানিত তাকওয়া, আল্লাহকে ভয় করার মধ্যে। কিসের মধ্যে? তার মানে আল্লাহর আইন অনুসরণ করার মধ্যেই মানুষের প্রকৃত কল্যাণ রয়েছে। তাহলে এক নম্বর অপরাধ হচ্ছে আপনি, আমার ঘর আছে, দরজা আছে, আপনি সামনের দরজা দিয়ে প্রবেশ না করে বেড়া ভেঙে অনুমতি ছাড়া প্রবেশ করেছেন, এটা অন্যায় হয়েছে। দুই নম্বর মহিলা বলতেছে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন মানুষ যদি কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে চায় তাহলে প্রথমে সালাম দিতে হবে, এরপরে অনুমতি নেওয়া লাগবে। লোক যদি অনুমতি দেয় তাহলে ঘরে প্রবেশ করতে পারবে, বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে, তাছাড়া সেই লোকটা বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মাজিদ সূরাতুন নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, বুয়ুতাকুম, কারোর ঘরের মধ্যে, কারোর বাড়ির মধ্যে, গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যত সময় পর্যন্ত সালাম না দেবে, অনুমতি না নেবে, তত সময় পর্যন্ত অন্যর বাড়িতে ঢোকার কোনো ক্ষমতা তোমাদের দেওয়া হয় নাই। এটা আল্লাহ নিষেধ করেছে। অথচ আমরা, আমাদের দৃষ্টি কালচার আছে, একজন আরেকজনের বাড়ির মধ্যে অহরহ ঢুকে যায়, অনুমতিও নিই না, সালামও কি দেই না। আগে সালাম দেবেন, অনুমতি নেবেন, তারপরে বাড়ির মধ্যে প্রবেশ করবেন। সে যদি অনুমতি দেয়, আপনি অনেক দূরের থেকে এসেছেন, একটা লোককে বাড়ির বাইরের থেকে সালাম দিলেন, ভাই আছেন? সে লোক যদি বলে হ্যাঁ আমি আসি, ওয়ালাইকুম আসসালাম, আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে পারবো না, আপনি ফেরত যান, আপনি সন্তুষ্ট চিনতে বাড়ি ফেরত যাবেন, কোনো কৈফত করতে পারবে না, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কারণ বাড়ির মধ্যে ওই লোকটা কি অবস্থায় আছে আপনি জানেন না। মহিলা বলতেছে আপনি এটা 2 নাম্বার অপরাধ করেছেন।
তিন নম্বর অপরাধ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে অধিক মানুষ আছে যারা অনুমানের ভিত্তিতে মানুষের উপরে ধারণা করে থাকে। আনুমানিক ধারণা করা ইসলাম কোনোদিন সমর্থন করে না। তা আপনি আমাকে খারাপ ধারণা করে অনুমতি না নিয়ে আমার পিছন দরজা দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আপনি অপরাধ করে ফেলেছেন তিনটা। শোনেন, আমি কি জন্য গান বলতেছিলাম। আমার স্বামীর নাম সাদ, এই রাষ্ট্রের খলিফা। যেই দিন আমার বিবাহ হয় ওই দিন আমাদের বাসর রাত ছিল, কিন্তু খলিফা ডেকে নিয়ে সে অন্যত্র যুদ্ধই পাঠিয়ে দিয়েছে। আমার কাছে সংবাদ পাঠানো হয়েছিল 1 মাস পরে সে বাড়িতে আসবে, অথচ 1 মাস নয়, পর 3 মাস চলে গেছে, এখনো আমার স্বামী বাড়িতে আসে নাই। এই জন্য যৌবনের তাড়নায় আমি ঘরের মধ্যে স্বামীর জন্য অপেক্ষা করতেছিলাম, আর অশ্লীল কুরুচিপূর্ণ একটি গান, একটি বাক্য আমি বলতেছিলাম। খলিফাতুল মুসলিম এবারে নিজের জ্ঞান ফেরত পেয়েছেন, স্বাভাবিক হলেন, তিনি পরিচয় না দিয়ে চলে গেলেন। সকালবেলায় সংবাদ পাঠিয়ে দিলেন, সাদ কোথায় আছো? যুদ্ধক্ষেত্র থেকে তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। প্রিয় ভাইরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে এসে মহিলার কাছে দিয়ে দিলেন। আমি যে জিনিসটা বোঝানোর জন্য বলছি, অশ্লীলতা তখনই বন্ধ করা সম্ভব যখন ইসলামী হুকুমত কায়েম হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত শরিয়া দিয়েছেন, সকল শরিয়াতে যত আইন দিয়েছেন, ওই শরিয়াতের আইনের মৌলিক আইন ছিল 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আমাদের আল্লাহ তাআলা একটা শরিয়া দিয়েছেন, একটা আইন দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন। এই সংবিধানে আইন আছে 500টা। কয়টা? আজকে সংবিধান রচনা করা হয়, মুসলমানরা সংবিধান রচনা করতে পারে? এই হুকুম, এই এখতিয়ার কি মুসলমানদের দেওয়া হয়েছে? যারা যে সংবিধান রচনা করেছে 72 সালে, তারা কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? বুঝতেছেন না? এই জাতি এতদিন পর্যন্ত কল্যাণ সাধিত না হওয়ার পিছনে কয়েকটা জিনিস দায়ী। 47 সালে যখন এই দেশ ব্রিটিশ থেকে মুক্তি হয়ে ভারত থেকে এই দেশটা আলাদা হয়েছিল, মুসলমানরা, জিন্নাহ সাহেব কোরআন শরীফ হাতে নিয়ে বলেছিলেন, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, আমাদের জন্য কোনো সংবিধানের প্রয়োজন নেই, এটা আমাদের সংবিধান, এটা লেখা হয়ে গেছে। সুতরাং এর দাবিতে আমরা রাষ্ট্র চালাতে চাই, আমরা পৃথক হব। কোরআন শরীফ হাতে নিয়ে, এর ছবি আছে কিন্তু, কোরআন শরীফ হাতে নিয়ে তিনি বলেছিলেন। আল্লাহ তাআলা এই দাবির ভিত্তিতে এই মুসলিম জাতিকে আলাদা করে দিয়েছিলেন, যেহেতু তারা কোরআন দিয়ে চালাতে চায়। কিন্তু কোরআন দিয়ে কি চলেছে? যে দাবি করেছিল সে কি চালাইছে? সে চালায়নি। সেই সময়ও দেশ স্বাধীনের জন্য বিরোধিতা করেছিল যিনি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, মাওলানা মওদুদী সাহেব। কায়েদে আজম জিন্নাহকে বলেছিল, তুমি তো কোরআনই বোঝো না, তা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা কিভাবে? জাতিকে ধোঁকা দেওয়ার কি দরকার? জাতিকে ধোঁকা দেওয়ার কি দরকার? মিথ্যা কথা বলার কি দরকার? এই কথা বলার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল। এমনকি তার বিরুদ্ধে ফাঁসির রায় ডাকা হয়েছিল, শেষ পর্যন্ত তাকে মুক্ত করা হয়েছিল। সেই পাকিস্তান জাতির মধ্যে কোনো শান্তি নেই। আবার এই দেশে ইনসাফ, মানুষের অধিকার নষ্ট হচ্ছিল, অধিকার ফেরত দেওয়ার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। যারা স্বাধীন করেছিলেন এবং যারা আছে, এদেশের মানুষ এখন পর্যন্ত শান্তি পায় নাই। কোরআন শরীফে একটা আয়াত আছে, আমি ওইদিকে গেলে, ওইদিকে আমার আলোচনার মূল বিষয় না, অন্যদিন আলোচনা করব। যে কথাটা বোঝাচ্ছিলাম, প্রিয় ভাইরা আমার, যত শরিয়াত এই পৃথিবীতে এসেছে
যত নবী এসেছে, যত কওম এসেছে, কওমের কাছে নবী এসেছে, ওই কওমের জন্য আল্লাহ তাআলা শরিয়া দিয়েছিলেন। ওই শরিয়ায় যত আইন ছিল তার মৌলিক আইন ছিল দুইটা। কয়টা? দুইটা। আমাদের যে আল্লাহ তাআলা শরিয়া দিয়েছেন, এই শরিয়াতে আইন আছে 500টা। কয়টা? মুখস্থ করেন। এই 500টার মৌলিক আইন হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এখন প্রশ্ন জাগতে পারে, সেই মৌলিক আইন দুইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য শরিয়াতে মৌলিক আইন দিয়েছিলেন দুইটা। সেটা হচ্ছে আল্লাহ আমাদের কোরআনে দিয়েছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়ামুরুনা বিল মারুফ, এক নাম্বার, তোমরা ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ দিবা। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা মন্দ কাজ করবা না, মন্দ কাজের নিষেধ করবে। এটা হচ্ছে মৌলিক আইন। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কোনটা, অধিকাংশ লোক বলতে পারবে না। হয়তো আপনারা এক একজন এক এক বিষয় বলতে পারেন যে ভালো কাজ এইটা। রাসূলের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে রাসূল, আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ কোনটা? আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, ওয়াক্তমত নামাজ আদায় করা আল্লাহর কাছে ভালো কাজ, পছন্দনীয় কাজ। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা ভালো কাজ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো কাজ। প্রশ্নের প্রয়োজনের তাগিদে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বিভিন্ন সময় সাহাবায়ে কিরামদেরকে বিভিন্ন কথা বলেছেন। কিন্তু পৃথিবীতে সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? কারণ কোরআনের মধ্যে, কোরআন যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি কোনো দেশের সংবিধান হয়, তাহলে কোরআনে বর্ণিত যত ভালো কাজ আছে অটোমেটিক প্রতিষ্ঠিত হবে না হবে না? কোরআনে বর্ণিত যত মন্দ কাজ আছে অটোমেটিক বন্ধ হবে না হবে না? তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় ভালো কাজ কি? সবচেয়ে বড় ভালো কাজ কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করা। এটাকে রাজনীতি মনে করলেন আপনি? যতদিন যে জাতি এই কল্যাণ থেকে বঞ্চিত হবে, আপনি যত বড় আইন করেন আর যতগুলো বৈষম্য দূর করার জন্য যতবার মিটিং করে একসাথে আন্দোলন করেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত করলেও কোনোদিন ওই পৃথিবীতে, ওই রাষ্ট্রে শান্তি এবং কল্যাণ নাজিল হবে না। এটা আল্লাহর ওয়াদা। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতেছিলাম এই পৃথিবীতে যত শরিয়া এসেছে সকল শরিয়ার মৌলিক আইন ছিল দুইটা। আমাদের এই শরিয়ার মৌলিক আইন হচ্ছে দুইটা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজ প্রতিষ্ঠিত করা, মন্দ কাজ বন্ধ করে দেওয়া। আর পৃথিবীতে সবচাইতে ভালো কাজ হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করে দেওয়া। কোরআন হবে জাতির জন্য সংবিধান। মুসলমানদের এই এখতিয়ারই দেওয়া হয়নি, এই ক্ষমতা দেওয়া হয়নি, তারা আলাদাভাবে কোনো সংবিধান লাগবে। অথচ এই সংবিধান কোরআন বাদ দিয়ে আলাদাভাবে লেখার কারণে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শান্তি আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না যদি এই সংবিধানে দেশের জন্য কোরআন না হয়। প্রিয় ভাইরা আমার, বনি ইসরাইল জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরুর চর্বি, ছাগলের, আবার ডাক্তাররা যাতে শরীরের সমস্যাতে ডাক্তাররা বলে যে খবরদার আপনি চর্বিযুক্ত খাবার খাবেন না, চর্বিযুক্ত গোশত খাবেন না, এই কথা বলে না? বলে না? এটা ডাক্তার মাত্র 200 বছর আগের থেকে বলা শুরু করেছে। কিন্তু চর্বি খাওয়া শরীরের জন্য উপকার, এটা আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলেছেন। কিন্তু বনি ইসরাইল জাতিকে তাদের জন্য যে খাদ্য ছিল ওই খাদ্যের মধ্যে থেকে চর্বিযুক্ত খাদ্য খাওয়া আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছিলেন। একটা অপরাধের কারণে। কয়টা অপরাধের কারণে? একটা অপরাধের কারণে। স্বামী আর স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আরেকজনের পরিপূরক পোশাক বলেছেন। কে বলেছেন? আল্লাহ। একজন আরেকজনের কে পোশাক বলেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
আল্লাহ তাআলা পোশাক বলেছেন। স্ত্রীর কাছে স্বামী হচ্ছে আমানত, আর স্বামীর কাছে স্ত্রীও হচ্ছে কি আমানত। এজন্য স্বামী স্ত্রীর গোপন কোনো কথা নিকটতম বন্ধুর কাছেও বলা জায়েজ আছে, কিন্তু বনি ইসরাইল জাতির মধ্যে বদ অভ্যাস ছিল। এই বদ অভ্যাস কি? স্বামী স্ত্রীর গোপন কাজগুলো তারা সকালবেলায় চায়ের স্টলে বসে, দোকানে বসে, আড্ডায় বসে, মজমায় বসে তারা বলতো, একজন আরেকজনের কাছে বলতো, আর খিলখিল খিলখিল করে হাসতো। আল্লাহ তাআলা এই অপরাধের কারণে বনি ইসরাইল জাতির উপর অভিশাপ দিলেন এবং এই চর্বিযুক্ত খাবার তাদের জন্য নিষিদ্ধ করে দিলেন। কারণ এই চর্বিযুক্ত খাবার খাইলে হরমোন বৃদ্ধি হয়, শরীরের যৌন ক্ষমতা কি হয়? বৃদ্ধি হয়। এটা নিষেধ করে দিলেন। যারা আপনাদেরকে বলে, যে ডাক্তার আপনাকে বলে যে চর্বি খাওয়া যাবে না, এই কথা জীবনেও মানবেন না, কারণ আল্লাহ খাইতে বলেছেন, আর এটা খাইলে এই শক্তি হয়, আল্লাহ বলেছেন, এটা অনুমোদন দিয়েছেন কোরআনে। দেখেন সূরাতুল আনআমের 146 নম্বর আয়াতের মধ্যে এই তথ্যগুলো আছে। মূল জায়গায় যা বললে পাবেন না, তাফসীরের মধ্যে আপনাকে ঢুকতে হবে। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ, চর্বি তাদের জন্য খুবই ভয়ঙ্কর যারা খাওয়ার পরে পরিশ্রম করে না। কি করে না? আগলে মানুষ দিক দিয়ে তাকিয়ে দেখেন, তারা একবারে খাবার খেতে পেলে বসলে অনেক খাবার খাইতে পারতো না, কিন্তু এখনকার মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলা অনেক অপরন্ত টাকা দিয়েছে, অথচ খাদ্য খাওয়ার ক্ষমতা ওর রাখে না। ঠিক না? ডাক্তারের কাছে গিয়েছে, বললো না কিছু খাওয়া যাবে না, মসুরির ডাল বাড়িতে কিনে নিয়ে যে ভিজায়, ওই ভিজানো পানি খাবে এখন থেকে। ঠিক কিনা? এরকমই এক পিসের বেশি গোস্ত খেতে পারবে না, একটার বেশি মিষ্টি খেতে পারবে না। অথচ ওই যুবক যখন ওই লোকটা যখন যুবক ছিল, এক জায়গায় বসে 2 কেজি মিষ্টি খেতে একটু দ্বিধাবোধ করে নাই। এগুলো আল্লাহর নাশুকরিয়া করার কারণে হয়েছে। ভাই আমার, শুকর হবে কার? আল্লাহ। এজন্য বলছি, কোন প্রকার অশ্লীলতা আল্লাহ তাআলা এই শরিয়াতে প্রমোট করেননি। এজন্য 31 নাইট ইসলামী শরিয়াতে এটা কি হারাম। পহেলা বৈশাখ এগুলো হারাম, তারপর ভ্যালেন্টাইন ডে এগুলো হারাম। ইসলামী শরিয়াত এগুলো অনুমোদন করে না। মুশরিক জাতি, ইহুদি জাতি কোনোদিনও মুসলমানদের কল্যাণ চায়নি। আবার বলছি, মুশরিক জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি কোনোদিনও মুসলমানদের কি চায়নি? কল্যাণ চায়নি। কিয়ামত পর্যন্ত কল্যাণ চাবে না। ওরা যাতে মুসলমান জাতি যাতে ওদের মতনই হয়ে যায়, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন কালচার মানুষের সামনে চাপিয়ে দিয়েছে। এই জিনিসগুলো থেকে সাবধান হতে হবে। আমি একটা হাদিস বলেছিলাম, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে যার মহব্বত থাকবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আপনার বন্ধুত্ব সম্পর্ক যার সাথে, কিয়ামতে হাসর হবে তার সাথে। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যে কালচারকে প্রমোট করেন, সেই কালচারের লোকদের সাথেই কিয়ামতে আপনার হাসর হবে। নবীজির হাদিস কখনো মিথ্যা হয় না, কারণ আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফ 4347 নম্বর হাদিস, এটা যেটা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।